ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। একদিকে শান্তি চুক্তির সমঝোতা নিয়ে আলোচনা, অন্যদিকে সমুদ্রপথে বাড়ছে সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। আত্মরক্ষার্থে পাল্টা হামলার কথাও জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শুধু হরমুজই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছেও একটি ইরানি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া বান্দার খামির সিরিক ও কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও বিমান হামলার অভিযোগ তুলেছে দেশটি। আঞ্চলিক কয়েকটি দেশের সহযোগিতায় এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক মুখপাত্র। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের বড় ধরনের ক্ষতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে ইরানের সাম্প্রতিক হামলাকে সামান্য আঘাত বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, প্রণালী অতিক্রমের সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী। একই সঙ্গে জানানো হয়, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি তদারকি করছেন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুতে জাতীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।